Like the attention, girl, I know you. But you're everything I want in life. We're fighting danger like kung fu. The love I feel is deep inside. The others don't matter. তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আশা করি সবাই অনেকটাই বেশি ভালো আছো। তো গাইস, আজকে আমি মূলত আমার স্ট্যান্ড সাইকেলটির মধ্যে চেন ঘাট লাগাতে চলেছি। তো গাইস, চেন ঘাটটি কিন্তু আমি কিনবো না, মূলত আমি নিজে বানাবো আর কি। গাইস, অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই চেন ঘাট আবার কিভাবে বানায়। তো তোমরা ভিডিওটি ফুল দেখতে থাকো, আশা করি বুঝতে পারবা। গাইস, চেন ঘাটটি বানানোর আগে সর্বপ্রথম আমাদের লাগবে একটি নষ্ট ডেরা, যেটা আমার কাছে ছিল না, আমি এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম এটা। তো গাইস, ফার্স্টে তোমরা এরকম একটা ডেরা ম্যানেজ করে নিবা। গাইস, এখন এই ডেরাটি একটা অংশ কাটতে হবে। তো গাইস, প্রায় 3 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমরা একটা লেদের দোকানে চলে এসে যাই। তো এখান থেকে মূলত ডেরাটি কাটবো। গাইস, এইখানে আসার পরে ভাইকে বুঝিয়ে বললাম যে কোথা থেকে কাটতে হবে। তো ভাই সেখান থেকে কাটতেছিল। গাইস, তোমরা এভাবে কেটে নিতে পারো, যে কোনো লেদের দোকানে যে বললে এটা কেটে দিবে। তো এখানে ভাইটি সুন্দরভাবে কাটতেছিল। গাইস, আমাদের এটা কাটা শেষ। তো এটা এখন এই যে উপরে যে পুলির নাটটা আছে এটা বার করতে পারতেছিলাম না, যার কারণে এটা কেটে নিলাম এখান থেকে। তো এটা না কাটলে কিন্তু পুলিটা বের করতে পারবো না। তো আমরা মাপ অনুযায়ী এখান থেকে কেটে নিলাম নাটটা। গাইস, নাটটা কাটা শেষে আমরা এখানে পুলিটা বের করে নিলাম, দেখতে পাচ্ছো। তো গাইস, এখানে আমরা যে লোহাটি কেটেছিলাম ওইটার ভিতরে দেখতে পাই যে একটা লোহা উঁচু হয়ে আছে। তো এটা আমরা এখন কেটে নিব। তো ভাইকে বলার পরে তিনি কেটে দিলেন এভাবে, দেখতে পাচ্ছো এখন কতটা সুন্দর লাগতেছে। এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখানে কিন্তু 2টা ফুটা করলে হয়ে যাবে। দেন ভাইকে বলার পরে ভাই মাপ অনুযায়ী এখান থেকে পুরা করে দিল 2টা। তো গাইস, এখন আমার কাজ শেষ। তো এইটা আমি এখন বাসায় যেয়ে লাগাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিচে মুখও দিয়ে দিবা, হয়তো চেনটা আবার পড়ে যাইতে পারে। তো এখানে আমি ঘুরতেছি, দেখতেছি ঘুরতেছি কিনা। তো গাইস, এখানে কিন্তু এটার ভিতরে বেঁধে যাচ্ছিল, যার কারণে এখানে A few moments later. তো গাইস, পরদিন সকালে কিন্তু আমরা এখানে আমাদের গ্রাউন্ডের ভিতরে চলে আসলাম। এরপরে গাইস, আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমরা আমার সাইকেলে যে এখানে টেপ লাগানো আছে, তো এটা এখন তুলতে হবে আমাদের ফার্স্টে। গাইস, এখানে যে তারটা আছে এটা আমাদের ফার্স্টে খুলে নিতে হবে। তো এটা কিন্তু অনেক দিন ধরে বাঁধা আছে, যার কারণে এটা শক্ত হয়ে আছে। তো ফার্স্টে আমাদের এটা খুলে নিতে হবে। এন্ড গাইস, এটা অনেক টানাটানি করার পরেও খুলতেছিল না, যার কারণে আমি এখানে হাতে প্লাস ছিল, তো প্লাস দিয়ে এখানে এটা কেটে নিলাম। দেন এটা কাটার পরে আমরা সুতাটা বের করে নিব। তো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে পেঁচানো ছিল, তো সুতাটা বের করে নিলাম আমরা। তো গাইস, এখন দেখতে পাচ্ছি আমার হাতে ফ্রেম কভারটি। তো এটার এখন দরকার নেই, যার কারণে আমি এটা ছুঁড়ে ফেলে দিলাম। এন্ড গাইস, এরপরে আমি একটা তোয়ালে নিয়ে এখানে সুন্দরভাবে এটা ক্লিন করে দিতেছি। গাইস, এখানে দেখতে পাচ্ছ ফ্রেম কভারটি তোলার পরে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে মূলত আমি এই টেপটি মারবো। গাইস, ফ্রেমের এখানে কিন্তু টেপ মারলে অনেক সুন্দর দেখা যাবে। প্লাস এখানে যে চেন কভারটি ইউজ করব আমি, ওইটাতে কোনো দাগ চোখ লাগবে না ফ্রেমে। তো যার কারণে কিন্তু এখানে টেপ মারা। দেন গাইস, ফার্স্টে আমি টেপটি এখানে পেঁচাই নেব। তো এটা কিন্তু সুন্দরভাবে পেঁচাই নিতে হবে এখানে। গাইস, ভিডিওটা কিন্তু আমি বেশি একটা লং করতে যাচ্ছি না, যার কারণে আমি এখান থেকে স্পিড করে দিলাম। এন্ড গাইস, এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভাই তোমার সাইকেলের প্রাইস কত, এন্ড তোমার সাইকেলে কি কি পার্টস ইউজ করা হয়েছে। তো এই নিয়ে আমি এরপরে একটা ভিডিওতে তোমাদের বলবো যে আমার সাইকেলের দাম কত, এন্ড সাইকেলটি কোথা থেকে বিল্ড করছি, এন্ড কি কি পার্টস ইউজ করা হয়েছে। তো এর পরের ভিডিওতে সবকিছু বলবো। দেন গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের টেপটি পেঁচানো শেষ। গাইস, দেখতে পাচ্ছ টেপটি পেঁচানোর পরে সাইকেলটা কতটা সুন্দর লাগছে। দেন গাইস, এখন আমাদের মেইন কাজ হচ্ছে এখানে চেন গার্ডটি লাগাতে হবে। গাইস, এরপরে আমাদের যে ডেরার লোহাটি ছিল ওইটা আমরা এখানে ভালোভাবে বেঁধে দিব।
তো এটা যে ফ্রেমের তারের উপরে বাঁধা ছিল, ওই তারটা নিয়ে এখানে বাঁধা হয়েছে। দেন গাইজ আমাদের যে ডেরা চাকাটি ছিল ওইটা আমরা এখানে নাটের সাহায্যে লাগাই নিলাম। এটা অনেক সুন্দরভাবে লাগাই নিতে হবে যাতে করে এটা আবার খুলে না যায়। তো একটু বেশি করে টাইট দিয়ে নিলাম আমি। গাইজ এখানে এটা ভালোভাবে টাইট দিয়ে নেওয়ার পরে আমরা দেখতেছিলাম এখানে আমাদের চাকাটা ঘুরতেছিল কিনা। তো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরতেছিল। তো এখানে আবার তোমরা এই যে এটা ক্র্যাঙ্কসেট ঘুরতেছিল না, তো আমি এটা গিয়ারটা উপরে তুলে দেখি এটা ঘুরে কিনা। তো আমি এখানে গিয়ারটা উপরে তুলে নিলাম। তো তারপরে এই যে এটা আমি পিছন মুখ দিয়ে দিব, নইলে কিন্তু এটা থাকবে না, এটা পড়ে যেতে পারে নিচে। তো আমি পিছন মুখ সরাই দিলাম। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেঁধে বেঁধে যাইতেছে। তো আমি এটা এখানে একটু সরাই দিলাম, ওই পাশ মুখ ঠেলা মারতে হবে তোমাদের একটু। তো এটা কিন্তু চাপ দিলে ওই পাশে চলে যাবে। এন্ড গাইজ এটা আমাদের এখন লাগানো শেষ, ফুল কমপ্লিট। তো এটা এখন আমরা চালাই দেখবো যে কেমন হয়। তো চলো আমরা একটু চালাই দেখি তো এটা কাজ করে কিনা। দেন গাইজ দেখতে পাচ্ছ যে এটা এখন চালানো যাইতেছে অনেক সুন্দরভাবে। তো এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে তোমরা যখন বানিয়া মারবা বা হার্ড স্ট্যান্ড করবা তখন কিন্তু এটা তোমার সাইকেলের যে চেনটা ওইটা মূলত নিচে মুখে বাড়ি খাবে না। তো গাইজ দেখতে পাচ্ছ এটা লাগানোর পর কিন্তু সাইকেলটা অনেক সুন্দর লাগতেছে। এন্ড গাইজ এটা লাগানো কিন্তু অনেকটাই সহজ, তোমরা ঘরে বসে লাগাতে পারবে এটা। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর লাগতেছে। গাইজ এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।